ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইউএসবিসিসিআই বোর্ডের সাথে ঘোষণা করতে যাচ্ছে যে আগামী 21 ও 22 নভেম্বর 2025 নিউ ইয়র্কের হিলটন লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট হোটেলে অনুষ্ঠিত হবে চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার 2025। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 50টিরও বেশি প্রদর্শক ও প্রায় 1500 দর্শনার্থী। এর মধ্যে থাকবেন প্রবাসী উদ্যোক্তা, এসএমই ব্যবসায়ী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংস্থা ও নীতি নির্ধারণ। আমাদের ইউএস এই এগ্রিকালচারে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করছে। আপনি ম্যাঙ্গো ধরেন আমাদের বন্ধ আছে, এগুলো নিয়ে কিন্তু আমরা ব্যাক হ্যান্ডে কাজ করি, যেটা আমরা দৃশ্যমান কোনো কিছু নেই। এই ম্যাঙ্গো নিয়ে এফডিএ এর সাথেও আমাদের একটা কোলাবোরেশনের জন্য কাজ করছি। যেহেতু ইউএস এইটা বন্ধ হয়ে গেছে, কারণ ওদের সাথে আমাদের লাস্ট ইয়ার একটা কনভারসেশন হয়েছে, আমাদের একটা টিম ইউএস এমবেসি ঢাকাতে মিটিং করেছে এবং তাদের তো এগ্রিকালচার ডিপার্টমেন্টও কিন্তু ইউএস এমবেসি ঢাকাতে আছে। তো ওদের সাথেও আমাদের অলরেডি মিটিং হয়েছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতিটা আমাদের অনুকূলে না বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে। তো আমরা সেই জায়গায় চেষ্টা করছি ধরেন এই এক্সপোর্টটা কিভাবে কারণ আপনারা জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা সরাসরি এক্সপোর্টের টাকাটা পাই না। এগ্রিকালচার হলো আমাদের র সবকিছু, ধরেন আমাদের মাটিতে প্রোডাকশন হচ্ছে, আমরা কাউকে ট্যাক্স পে দিয়ে এই জিনিসগুলো এখন কেন বলবেন যে আমরা এসএমই ফাউন্ডেশনকে অ্যাড করছি। সো এই ব্যাক হ্যান্ডে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। এটা হয়তো আমরা কাউকে জানাতে পারি নাই বা জানানোর হয়তো সময় হয় নাই, আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এই জন্য এসএমই ফাউন্ডেশন 2021-22 আমাদের সাথে কাজ করেছিল, এখন তারা মনে করছে না অফিসিয়ালি তারা আমাদের সাথে কাজ করতে চায়, এবং ইউএস এমবেসি যেটা কমার্শিয়াল লোয়িং আছে তারাও আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, সেটা একটা প্লাস পয়েন্ট বর্তমান প্রেক্ষাপটে। সো আমরা এই নতুন একটা ইউএস কমার্শিয়াল উইং বাংলাদেশে গেছে, ওনার সাথে প্রাথমিক কনভারসেশন হয়েছে, শীঘ্রই হয়তো বা ওনাদের সাথে আমরা অফিসিয়ালি মিটিং করব জুনে। এটা আমাদের ইউএসবিসি থেকে করা হচ্ছে। শুধু যে আমরা এক্সপো করে থেমে আছি এরকম না, আমরা অনেকের বিজনেস ওখান থেকে শুরু করে এক্সপোর্টের জন্য কাজগুলো করে যাচ্ছি। $4 বিলিয়ন আমাদের ইউএস থেকে রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। আপনারা যদি গত মাস পর্যন্ত হিসেব নেন, মোর দেন $4 বিলিয়ন আমাদের টপ ওয়ানে রেমিটেন্স সেন্ডে আছে। তো এই রেমিটেন্সটা বাড়ার মেইন কারণ হচ্ছে আমাদের উদ্যোক্তা। এইখানে যে ছোট বড় যত উদ্যোক্তা হচ্ছে, ই কমার্সে যারা সেল করতেছে, অথবা আমরা যারা আউটসোর্সিং বাংলাদেশ থেকে করছি, এই যে আমাদের অনেকের প্রতিষ্ঠান ব্যাকএন্ডে বাংলাদেশে আছে, আমরা আবার ওই টাকাগুলো রেমিট করে বাংলাদেশে পাঠাচ্ছি। ইনক্লুডিং এখানে আহাত ভাই আছে, ওনার একটা ব্যাকএন্ড টিম আছে, এই ফরহাদ ভাই আছে, এবং সাগর ভাইয়েরও বিশাল একটা অফিস আছে। উনি এই জায়গাগুলো থেকে জাস্ট আমরা আমাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে আমরা রেমিট করে এই টাকাটা পাঠানোর কারণে এরকম অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। তো ওদের সাথে আমরা বাংলাদেশের এসএমই দের কিভাবে টেক করাইতে পারি, আর সার্ভিসটা, কমিউনিকেশনটা, ম্যাচ মেকিংটা কিভাবে স্মুথলি করাতে পারি, ওদের ট্রাস্টের জায়গা এবং এখানকার ট্রাস্টের জায়গাটা আমরা কিভাবে ভালোভাবে কাজ করতে পারি। সো এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাংকের যে এসএমই ইউনিটটা এখানে আসার একটা মানে মূল কারণ হলো এটা, আমরা আমরা একটা আসলে এক্সপো করেই থেমে থাকতে চাই না, মানুষকে সাপোর্ট দিতে চাই। আমাদের অনেক অপরচুনিটি, আমাদের বিজনেস ওয়ার্ল্ডে আমাদের অনেক গ্রোথ অপরচুনিটি যেটা আমরা ভালো করে ক্যাপচার করতেছি না। there are few small example, যেমন JFK যে রিমডেলিং প্রজেক্ট $7 বিলিয়ন ওইখানে লোকাল কমিউনিটির জন্য প্রচুর ফান্ডিং এর অপরচুনিটি করা, কিন্তু আমরা জানি না কিভাবে যাওয়ার জন্য। এইসব জিনিস নিয়ে আমরা কাজ করে থাকি, যেটা আমাদের প্রেসিডেন্ট যেটা বলছেন, আমরা গভর্নমেন্ট লেভেলে আমরা কাজ করি। এখানে অনেক ধরনের রিজনিং হচ্ছে লোকাল এরিয়া গুলা। সো রিজনিং সময় আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমরা যখন জেনেকা এরিয়া বলি, আমি জেনেকার রিপ্রেজেন্টেশনে যাওয়ার পরে দেখা যায় আমাদের বাংলাদেশি কমিউনিটি রিপ্রেজেন্টেশন নাই। জেনেকার মতো জায়গায় যদি আমাদের বাংলাদেশি কমিউনিটি রিপ্রেজেন্টেশন না থাকে, তাহলে এটা একটা লজ্জার ব্যাপার, কারণ আমাদের অনেক মানুষ আমরা এখানে থাকি। সো এই জিনিসগুলো আমরা চাচ্ছি যে ইউএসবিসি এর পক্ষ থেকে আমরা আমাদের কমিউনিটিকে কিভাবে ইনভলভ করা যায়, এগুলোর বেনিফিট কিভাবে নেওয়া যায়, যখন একটা রিজনিং এর প্রজেক্ট আসে কিভাবে আমরা ভোকাল হতে পারি যে আমরা আমাদের মানুষ যে এরিয়াগুলো থাকে ওই এরিয়াগুলো রিজনিং করার জন্য, বিজনেস ডিস্ট্রিক্ট আমাদের এরিয়াগুলোকে বানানোর জন্য জেমাইকা এভিনিউকে বিজনেস ডিস্ট্রিক্ট এটা করা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের যে 164 থেকে 179 পর্যন্ত আমাদের এই এরিয়াটাকে একটা বিজনেস ডিস্ট্রিক্ট হিসেবে ডেজিগনেশন করা হোক। এই ডেজিগনেশন করার পর এগুলোর জন্য লবি করতে হয়, এগুলোর জন্য চিঠি লিখতে হয়।
হয়, এগুলোর জন্য দৌড়াদৌড়ি করতে হয়। So, এই জিনিসগুলো আমরা করে থাকি। এসএনই ফাউন্ডেশনকে নিয়ে আমরা আলটিমেটলি যেটা এই এক্সপোর্টটাকে আমরা করার চেষ্টা করছি, এবং যেটা হচ্ছে যে আমাদের এই 21 এবং 22 নভেম্বর। তো আমরা এবার যে মেইন যে ফোকাস যেটা হচ্ছে আমাদের রিজুল ভাই যেটা বললেন যে এটা নিয়ে আমাদের কাজ করা, যে আমাদের এখানকার যেমন বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে যে ব্রিজটা তৈরি করা বিজনেসের, এবং যেটার মধ্যে আমাদের বিশেষ করে বাংলাদেশের লোকজন ইউএস এর সাথে ব্যবসা করতে পারে, এবং বাংলাদেশিরা কিভাবে বাংলাদেশে ইনভেস্ট করলে তারা সেফ সাইডে থাকবে এবং এটার আপনার ফলপ্রসূটা বেশি পাবে। তো এগুলা আমাদের মেন ফোকাসে থাকবে, এবং বাংলাদেশ থেকে আশা করছি আমাদের এবার অনেকগুলা এক্সিবিটর আমাদের সাথে যুক্ত হবে। 2 দিন ব্যাপী প্রোগ্রামটা হচ্ছে, এন্ড শুধু বাংলাদেশকে নিয়ে না, আমরা এই দেশের যারা বাংলাদেশি বেসড বিজনেসেস ওদেরকে হেল্প করার জন্য বিদেশি স্টল ভেন্ডার গুলো থাকবে, আপনার ব্যাংকস থাকবে, এখানে পেরোল কোম্পানিগুলো থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে, ইমিগ্রেশন ফার্ম গুলো থাকবে যারা ইনভেস্টর ভিসা নিয়ে হেল্প করবে, EB3, E2, EB5। সো এটা একটা ওয়েল রাউন্ডেড একটা এক্সপো আমরা করতে চাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা এখানে আমেরিকান বায়ারদেরকে আমরা অ্যাট্রাক্ট করছি। আমাদের লিস্টে প্রচুর অলরেডি কাজ চলছে আমাদের, যে আমেরিকান বায়াররা এখানে আসবে, এসে ওদের যে প্রয়োজনীয় যে the information they need to as a purchaser or buyer to get the manufacturing facility directly, ওটা ওরা পাবে এখানে। আপনারা সরাসরি ইন্টারাক্ট হবে যে শুধু বায়ার এবং ইয়েদের মধ্যে, সেলারদের মধ্যে। এক্সপোর্ট প্রমোশন বলবো, দিস ইজ দ্য মিনিস্ট্রি অফ কমার্স। দুইটা মিনিস্ট্রির কনসার্ন নিয়েই কিন্তু আমরা কাজ করছি, এবং আমরা কোনো ব্যক্তির সাথে বা ব্যক্তিকে ইনভাইট করছি না। এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিরেক্টর, সচিব, ওনাদের সাথে আমাদের কাজ চলতেছে। ভবিষ্যতে আমরা সবাইকে আমরা চাচ্ছি কাজ টু কাজ। আমরা ওই নাম ফোটানোর জন্য কোনো ব্যক্তিকে আইনে হাইলাইট করার দরকার নেই। আমরা আমাদের ফোকাস নাও ইজ অনলি ফর ইভেন্ট। আমরা হয়তো 50% বিয়ার করবো, বাকি 50% তোমাদের বিয়ার করতে হবে।